হোয়াটসঅ্যাপ গাইস, আমরা আজকে যেতে চলেছি কৃষি ফার্ম অনেক সুন্দর জায়গা। মানে অনেকে আপনারা বলতেছেন ভাই কৃষি ফার্মের একটা রিভিউ দেন, কৃষি ফার্মের সৌন্দর্য আজকে উপভোগ করে। সো লেটস গো। তো আমরা যাচ্ছি, আমার পেছনে আছে আমার ছোট ভাই। আজকে আমরা যাচ্ছি কৃষি ফার্মের একটি মানে দুইটি ফেমাস জায়গায়। একটা হলো সূর্যমুখী ফুল আর আরেকটা জায়গা হলো সরিষা বাগান। সো আমরা প্রথমে আপনাদের দেখাবো সরিষা বাগান। এই মুহূর্তে আমরা সরিষা বাগানে আসছি। কৃষি ফার্মের সরিষা বাগান অনেক সুন্দর। চলেন গাইস আপনাদেরকে দেখাই। এ হলো সরিষা বাগান, কৃষি ফার্মের অন্যতম একটা সৌন্দর্য। পুরো বাগান জুড়ে সরিষা বাগান। এগুলো হলো সবগুলো সরিষা ফুল। তো এত সুন্দর সরিষা বাগান দেখে আমাদের আর তর্স হয়েছে না, তাই কিছু ছবি তুলে নিলাম, কিছু ভিডিও বানিয়ে নিলাম। তো আমাদের সরিষা বাগান ভিজিট করা শেষ। এখন আমরা যাচ্ছি সূর্যমুখী ফুলের বাগানে। সূর্যমুখী ফুলের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যতটুকু পারি। তো এই মুহূর্তে আমরা সূর্যমুখী ফুলের বাগানে এসে উপস্থিত হয়েছি। চলেন দেখি আপনাদেরকে কি উপহার দিতে পারি। এখানে জালি দিয়ে দিছে, কারণ এখানে নাকি যারা আসে তারা ফুল নষ্ট করে ফেলে, যারা ভিজিট করা আসে তারা ফুল ছিঁড়ে নিয়ে যায়, ফুল নষ্ট করে ফেলে, যার কারণে ভিতরে ঢুকা কোনো প্রকার পসিবল না। সো চলেন দেখি আপনাদের থেকে কতটুকু কাছ থেকে দেখাতে পারি, দেখানোর চেষ্টা করব। কিছুক্ষণ চিন্তা করার পর আপনাদেরকে দেখানোর একটা নিনজা টেকনিক পেয়ে গেলাম। তো গাইস, আমরা চলে এসেছি সূর্যমুখী ফুলের বাগান। এখানে সবাই নাকি ফুল চিড়ে চিড়ে নিয়ে যায়, সেই জন্য চারিদিকে জালের বেড়া দিয়ে দিছে। তারপরও আপনাদেরকে ভিতরে কেউ না দেখে মতো সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করতেছি। সো চলেন। হ্যাঁ, এটা হলো সূর্যমুখী ফুলের বাগান। তো এদিক দিয়ে অনেক সুন্দর দেখতে, কিন্তু এখানে আমরা একটু লেটে আসার কারণে ফুলের সৌন্দর্য সুবাসটা পাওয়া যাচ্ছে না। নিনজা টেকনিক ব্যবহার করার পরও ধরা খেয়ে গেছি। তারপরও একটু শান্তি লাগতেছে যে আপনাদেরকে একটু করে ভিতর থেকে দেখেছি সুন্দর করে। দেন আমাদের সূর্যমুখী ফুলের বাগান ভিজিট করা শেষ। আমরা এখন যাচ্ছি আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে। এখানে সকল প্রকার ফুল নিয়ে গবেষণা করা হয়। তা হলো কৃষি ফার্ম গবেষণা কেন্দ্র। এখানে লেখা আছে ফুল চেরা নিষেধ। আপনারা মন চাইলে এই জায়গাতে আসতে পারেন, এটা অনেক সুন্দর জায়গা। প্রত্যেকটা সিনেমায় একটা করে বিশেষ অধ্যায় থাকে, নিশ্চয় বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি।
তো এখানে গেলে আপনাদের অবশ্যই এই মিশা সওদাগরের সাথে দেখা হয়ে যাবে। চেহারাটা মনে রাখেন, আর কিছু বললাম না। সো আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ।